আবারও মুখোমুখি শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলি। রোজার ঈদে মুক্তি পাবে 3 তারকার 3 ছবি। সামাজিক মাধ্যমে জয়া, সাবিলা, নিলয়, তৌসিফের ক্ষোভ। আমেরিকায় পুরস্কৃত হওয়ার দিনে নিজ দেশে কারাদণ্ড পেলেন ইরানের পরিচালক জাফর পানাহি। নিয়মের বেড়াজালে মুক্তির মিছিল থেকে বাদ পড়ল মিমি সোহমের ছবি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস অভিযান স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিল। আবারও মুখোমুখি শাকিব খান, অপু বিশ্বাস, শবনম বুবলি। তবে এবার তারা কথার যুদ্ধে নয়, একই দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাদের 3 ছবি। রোজার ঈদে আলোর মুখ দেখবে শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, অপুর সিক্রেট আর বুবলির পিনিক। মজার বিষয়, অপু বুবলির 2 সিনেমার নায়ক একজনই, আদর আজাদ। রোজার ঈদে প্রিন্স হয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন শাকিব খান। সিনেমার প্রচারে এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর প্রথম পোস্টার। 90 দশকে ঢাকাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। নির্মাতা জানান, ছবির গল্পে অ্যাকশন যেমন থাকবে তেমনি থাকবে রোমান্স। চিত্রনাট্যে ইমোশনের পাশাপাশি প্রাধান্য পাবে ফ্যামিলি ড্রামাও। রোজার ঈদকে উপলক্ষ করে 15 ডিসেম্বর থেকে শুরু হবে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির দৃশ্য ধারণ, যেখানে শাকিব খানের নায়িকা বাংলাদেশের তাসনিয়া ফারিন ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ড। চলতি মাসে এই নতুন ছবির শুটিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস। সিনেমার নাম সিক্রেট। ক্রাইম থ্রিলার গল্পে সিক্রেট পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস, যেখানে অপু বিশ্বাসের বিপরীতে নায়ক আদর আজাদ। এবারই প্রথম একসাথে অভিনয় করছেন তারা। নির্মাতা জানান, রোজার ঈদকে উপলক্ষ করে নির্মিত হচ্ছে সিক্রেট। শাকিব খান কিংবা অপু বিশ্বাসের ঈদের ছবির দৃশ্য ধারণ এখনো শুরু না হলেও শেষ হয়ে গেছে শবনম বুবলির সিনেমা। রোজার ঈদে প্রেক্ষাগৃহে তিনি হাজির হবেন পিনিক ছবি নিয়ে। ছবির গল্পে বুবলিকে নেতিবাচক চরিত্রে দেখবে দর্শক। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের কাহিনীতে পিনিক পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। প্রেক্ষাগৃহে দর্শক টানা যুদ্ধে যদিও এগিয়ে আছেন শাকিব খান, তবে নিজেদের ছবি নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস, শবনম বুবলি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, গানে গানে নায়িকা ঐশীকে এমনটাই বললেন নায়ক আরিফিন শুভ। প্রকাশ পেয়েছে রায়হান রাফি পরিচালিত এই জুটির আপকামিং মুভি নূরের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল, আর কথা লিখেছেন শফিক তুহিন। দর্শক চলুন দেখে আসি এই গানটির কিছু অংশ। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটি বার মরে যাব শতবার। তোরে এত ভালোবাসি আর বলবো কতবার, যদি হারাস একটি বার মরে যাব শতবার। এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। পাবনার ঈশ্বরদীতে 8টি সদ্যজাত কুকুরছানাকে বস্তায় ভরে মারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকারা। অভিযুক্ত নারীর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন জয়া আহসান, সাবিলা নূর, নিলয়, তৌসিফের মতো তারকারা। অভিনয়ে বিরতি টানার কারণ জানালেন অপূর্ব। বলেন, শুটিং করতে করতে যখন ক্লান্ত হন তখন বিরতি টানেন। বয়সের কারণেই নাকি এমনটা করেন তিনি, কারণ চিকিৎসক বলেছে বেশি দৌড়ঝাঁপ করা যাবে না। 7 বছর পর মুক্তি পাচ্ছে আনুশকা শর্মার নতুন ছবি চাক দ্য এক্সপ্রেস। ক্রিকেটার ঝুলন গোস্বামীর এই বায়োপিক নেটফ্লিক্সে আলোর মুখ দেখবে 2026-এর যে কোনো দিন। নতুন প্রেম প্রকাশ্যে আনলেন মাইলি সাইরাস। লিয়াম হেমসওয়ার্থের সাথে সম্পর্কের ইতি টেনে এখন ম্যাক্স মোরান্দোরের সঙ্গে প্রেম করছেন এই গায়িকা। সম্প্রতি প্রেমিককে নিয়ে ছবির প্রিমিয়ারে গিয়েছেন মাইলি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট ছবি দিয়ে আমেরিকায় 3টি পুরস্কার জেতার দিনে নিজ দেশে কারাদণ্ড পেলেন ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি। দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। উৎসব ঘিরে ওপার বাংলায় ছবি মুক্তিতে তৈরি হয় হল সংকট। ছবি প্রদর্শনীতে নাকি কেউ কেউ ক্ষমতার ব্যবহার করেন, এমন অভিযোগও উঠে এসেছে গেল পুজোয়। তাই তো এই বিতর্ক এড়াতে সিনেমার স্বার্থেই বড়দিনে মুক্তি পাচ্ছে মাত্র 3 সিনেমা। এদিকে ইচ্ছে থাকলেও নতুন নিয়মে মুক্তি পাচ্ছে না মিমি চক্রবর্তীর ভানুপ্রিয়া ভূতের হোটেল।
টলিপাড়ায় বড়দিন মানেই নতুন ছবির উৎসব, কিন্তু চলতি বছর পুজোর 4টি ছবিকে কেন্দ্র করে যে বিতর্কের আগুন জ্বলেছিল তার ছাই এখনো ঠান্ডা হয়নি পুরোপুরি। সেই অভিজ্ঞতার তিক্ত শিক্ষাই বদলে দিল বড়দিনের মুক্তির পরিকল্পনা। লোকে নাকি বলে পূজায় একসঙ্গে মুক্তি পেয়েছিল রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং যত কাণ্ড কলকাতাতেই। মুক্তির পর থেকে হল বরাদ্দ নিয়ে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক, নির্মাতা অভিনেতাদের দ্বন্দ্ব, সব মিলিয়ে অস্থির হয়ে ওঠে পুরো টলিউড পাড়া। ফলে বড়দিনে আবার 5টি বাংলা ছবি নামানোর সিদ্ধান্তে উদ্বেগ ছিল সকলেরই। একদিকে বাংলা ছবির ভিড়, তো অন্যদিকে বড়দিনে বলিউড হলিউডের বড় বাজেটের ছবিগুলোর মুক্তি। ফলে হল সংকট, দর্শকদের বিভাজন এবং বক্স অফিসে ধস নামার ঝুঁকি থেকেই যাচ্ছিল। অবশেষে প্রযোজক পরিচালকদের দীর্ঘ আলোচনার পর বদল আনা হলো রিলিজ ক্যালেন্ডারে। সিদ্ধান্ত হয়েছে এবার বড়দিনে ওপার বাংলায় মুক্তি পাবে মাত্র 3টি। যে তালিকায় রয়েছে দেবের প্রজাপতি 2, কোয়েল মল্লিকের মিতিন মাসি ও শুভশ্রী গাঙ্গুলির লহ গৌরাঙ্গের নামরে। এদিকে বড়দিনে মুক্তির কথা থাকলেও মিমি চক্রবর্তী, সোহাম মজুমদার ও বনি সেনগুপ্ত অভিনীত ছবিগুলো শেষমেশ মুক্তির দৌড় থেকে ছিটকে গেল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কান পাতলে জানতে পারবো। নতুন জীবন শুরু করতেই নেতিবাচক পরিস্থিতির শিকার হয়েছেন সামান্থা রুথ প্রভু, যে বিষয়ে পাশে দাঁড়িয়েছে অভিনেত্রীর বর্তমান স্বামীর পরিবার। সকল বাধা উপেক্ষা করে অবশ্য স্বামী রাজের সাথে মধু চন্দ্রিমায় গোয়াতে আছেন তিনি। ডিসেম্বরের প্রথম দিনে নির্মাতা রাজ নেদিমুর সাথে 7 পাকে বাধা পড়েন সামান্থা রুথ প্রভু। এরপরই সোশ্যাল মিডিয়াতে রাজের প্রথম স্ত্রী জানান দেন তিনি নাকি এখনও বিবাহিত। এ নিয়েই যখন নানা প্রশ্ন জন্ম নিচ্ছিল নেটিজেনদের মনে, তখন রাজের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তারা পাশে আছেন সামান্থার। তবে দক্ষিণের এই নায়িকা এসব দিকে নজর না দিয়ে দ্বিতীয় স্বামী রাজের সাথে মধু চন্দ্রিমা কাটাচ্ছেন গোয়াতে। এর আগে অবশ্য নাগা চৈতন্যের সাথেই সমুদ্র পাড়েই বিয়ে করেছিলেন দক্ষিণী সেন্সেশন সামান্থা। নিজের ক্রাইম থ্রিলার ছবির সিকুয়াল নিয়ে হাজির হলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবির নাম রাত আকেলি হে, দ্য বানসাল মার্ডার্স। আসছে 19 ডিসেম্বর। বিশ্বব্যাপী দর্শক ঘরে বসেই দেখতে পারবে এই ছবিটি নেটফ্লিক্সে। অন্ধকারে ডুবে থাকা এক প্রাসাদ, নীরবতার বুক চিরে ভেসে ওঠে মৃত্যুর গন্ধ। ছায়া আর রহস্যের গোলক ধাঁধায় দাঁড়িয়ে আছে এক মানুষ, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে সত্যের তীব্র সন্ধান। রাত আকেলি হ্যাঁ ছবির সেই অনমনীয় তদন্তকারী ইন্সপেক্টর জাদিল যাদব ফিরছেন আরও এক ভয়াবহ কেসের মুখোমুখি হয়ে। আর এই উত্তাল রহস্য যাত্রার সূচনা হতে চলেছে গোয়ার 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে, যেখানে বিশ্ব প্রথমবার দেখবে রাত আকেলি হ্যাঁ, দ্য বানসাল মার্ডার্স। হানি ত্রিহানের পরিচালনায় এই ছবির কেন্দ্রে আবারও নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে ইন্সপেক্টর জাদিল যাদব হিসেবে, যিনি কিনা এবারে আগের থেকেও বেশি কঠিন, অন্ধকার আর জটিল এক মামলার মুখোমুখি, যেখানে সত্য শুধু দূরের আলোকবিন্দু নয়, বরং অপ্রকাশিত ভয়াবহতার ভিতর লুকিয়ে থাকা এক যুদ্ধ। রাত আকেলি হ্যাঁ, দ্য বানসাল মার্ডার্স ছবিতে এবার আছেন রাধিকা আপ্টে, চিত্রাঙ্গদা সিং, দীপ্তি নাভাল, রজত কাপুর, রেবতী, ইলা অরুণ, সঞ্জয় কাপুর সহ আরো অনেকেই। আসছে 19 ডিসেম্বর। বিশ্বব্যাপী নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত রাত আকেলি হ্যাঁ, দ্য বানসাল মার্ডার্স। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে মুক্তির অপেক্ষায় আছে কমেডি ডোকু মুভি এন্ডলেস কুকি। এই ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন পিটার স্ক্রাইভার ও
সেথ স্ক্রাইফার। মূলত অ্যানিমেটেড ডকুমেন্টারি ঘরানার এই সিনেমাটি দুই সৎ ভাইয়ের জটিল সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত। একই বাবার সন্তান হলেও সেথ ও পিটারের মধ্যে ছিল 16 বছরের বয়সের পার্থক্য। তাদের বেড়ে ওঠার পথে সামাজিক ও সাংস্কৃতিক ব্যবধানও তৈরি করেছিল নানা দূরত্ব। দুই ভিন্ন সংস্কৃতি, দুই আলাদা পরিবেশ, সবকিছু মিলিয়ে সম্পর্কটি কখনোই ছিল না একেবারে সহজ। আসছে 5 ডিসেম্বর মুক্তি পাবে এন্ডলেস কুকি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে দেখব জীবনযাপনের গল্প, জানাবো লাইফস্টাইলের কিছু আপডেট। বিয়েতে কনের সাজটা যেমন হওয়া চাই এক্সক্লুসিভ, তেমনি বরের পোশাকটাও চাই মানানসই। এবছর চলছে শেরওয়ানিতে নতুন কিছু ডিজাইন, সুলতান, রাজস্থানী কিংবা হাসকানের মতো ফুল সেট। জানাবো কেমন দামে মিলছে বরের এই পোশাকগুলো। শীতের হাওয়ায় বিয়ের আমেজ ছড়িয়ে পড়তে রাজধানীর এলিফ্যান্ট রোড যেন হয়ে উঠেছে বর্ষাজের দুনিয়া। এক এক দোকানে এক এক রং, ভেলভেট, সিল্ক, রাজস্থানী কিংবা মুগলিয়ানা প্যাটার্ন, সব মিলিয়ে চমকে দিচ্ছে শেরওয়ানির কালেকশন। দোকানিরা বলছেন বরদের রুচিতে এবছর এসেছে বড় পরিবর্তন, তাই রঙেও বৈচিত্র্য। হলুদের জন্য হলুদ, বিয়েতে ক্লাসিক অফ হোয়াইট বা ব্ল্যাক, আর রিসেপশনে প্যাস্টেল কিংবা পার্পল, সব মিলছে সাধ্যের মধ্যেই। এখানে আমাদের বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার কাবিনের জন্য অনেকে পাঞ্জাবি কোটি সেট আপ নেয়, আবার এখন কিছু বের হয়েছে যে শেরওয়ানি কোটি সেট আপ, ওগুলো আমরা নতুন এসেছে এখন ডিজাইনের মধ্যে। তারপর হলো বিয়ের জন্য আপনার আশকান, সুলতান, শেরওয়ানি, ডিজাইনের যোধপুরি সেট, এগুলো নানান ভ্যারাইটিস ডিজাইন চলে আসছে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 4500 থেকে 82,000 পর্যন্ত। এখন এটা ফ্যাব্রিক, ডিজাইন এগুলোর উপর ডেফিনেটলি ডিপেন্ড করে। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। কেউ খুঁজছেন লুক অনুযায়ী শেরওয়ানি, কেউ আবার চান একেবারে সিম্পল ডিজাইন। তাদের কালেকশনও ভালো, তাদের প্রাইসও রিজনেবল আছে এবং তাদের মেকিংটাও খুব ফিটিং খুব ভালো হয়। বর্ষাচে বাড়তি আভা দিতে দোকানগুলোতে রয়েছে মিলিয়ে পাগড়ি ও নাগরার সমৃদ্ধ কালেকশন, সঙ্গে আছে পার্টি ওয়্যারও। গ্রুম যারা, গ্রুমদের কালেকশন তো আছেই প্রচুর পরিমাণে, পাশাপাশি গ্রুমদের পাশাপাশি যারা হচ্ছে যে পার্টিতে পরে যেতে চায় বিভিন্ন ধরনের, সেই পার্টি কালেকশনগুলো আমরা এখন রাখি। পাগড়ির দাম আসলে রাজস্থানী পাগড়িগুলো একটু কস্টলি, আর এছাড়া যে নর্মাল পাগড়িগুলো আছে ওগুলো মিনিমাম প্রাইজের ভিতরে আছে। নাগরা আছে আপনার, যদি একটু ফ্যাশনেবল নাগরা নেন তো ওই 700 টাকা, 800 টাকা পড়ে বা 1000 টাকা পড়ে। বিয়ের মৌসুমে নিজেকে একটু আলাদা করে তুলতে এলিফ্যান্ট রোডের এই শোরুমগুলোই এখন গ্রুমদের প্রথম পছন্দ। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। শীতের প্রস্তুতিতে শীতকেন্দ্রিক স্টাইলিশ পোশাক যারা কিনতে চান, তাও আবার বাজেটের মধ্যেই, তাদের জন্য আস্থার জায়গা রাজধানীর মিরপুরের হোপ মার্কেট। সেখানে ঘুরে দেখা গেল বেড়েছে ক্রেতা সমাগম, বিক্রেতারাও পার করছেন ব্যস্ত সময়। প্রকৃতিতে এখন শীতের আমেজ, শীত পোশাক কিনতে মার্কেটগুলোতে ভিড় তাই ক্রেতাদের। তুলনামূলক কম দামে কেনাকাটা করা যায় রাজধানীর এমন মার্কেটগুলোর মধ্যে অন্যতম মিরপুরের হোপ মার্কেট। এবারও যেখানে শীত উপলক্ষে যথেষ্ট প্রস্তুতি বিক্রেতাদের। শিক্ষার্থী থেকে শুরু করে ফ্যাশন সচেতন নারীদের ভিড় এই মার্কেটে। সোয়েটার, কার্ডিগান, কোট সহ এক্সপোর্টের শীত পোশাক সবই মিলছে এখানে। অনলাইনে দেখছি যে এখানে ভালো ভালো কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, এজন্য আমার ছোট মেয়ের জন্য কিছু কাপড় কিনতে আসছি। আমি এখানে সবসময় কেনাকাটা করি, তাদের মালগুলো, তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো। অনেক সময় ডিফেক্টিভ মালও পেয়ে যাই, তো অনেক দেখাশোনা করে অনেক যাচাই বাছাই করে কিনতে হবে। তবে রাজধানীতে এখনো শীতের প্রকোপ না বাড়ায় বেচা বিক্রি কিছুটা কম বলছেন বিক্রেতারা। ভালো ভালো কালেকশনই আনছি, ঠিক আছে, স্পট কোয়ালিটি সবগুলাই,
ইনটেক মাল, সাইজ কালার সবই দেওয়া যায় আমাদের। যত ধরনের ওভারকোট আছে আমাদের কাছে পাবে এবং কি ন্যায্য মূল্যে একদম সীমিত প্রাইসে। এখনও তো মনে করেন ঠান্ডায় তো পড়ে নেই, বেচা কিনা একটু লো। যখন একটু ঠান্ডা বেশি পড়বে তখন আর কি কাস্টমার আমাদের বেশি একটু কাস্টমার হয়, তখন সেল আমাদের বাড়ে। কেউ গ্রামে থাকা স্বজনদের জন্য, কেউ আবার সাগর, পাহাড় কিংবা গ্রামে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিতেও করছেন কেনাকাটা। সর্বনিম্ন 200 টাকা থেকে মিলছে আধুনিক নানা ডিজাইনের শীত পোশাক। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘুরে আসবো এবারে আপনাদের নিয়ে বিজয় মেলা থেকে, যেখানে হাতের কাজের কাঁথা, চাদর, পাটের ব্যাগ, মণিপুরি শাড়ি, ওড়নার মতো দেশীয় পণ্যের সমাহার নিয়ে আছে বিসিকের নিবন্ধিত হস্ত ও কারুশিল্প উদ্যোক্তারা। 1 ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে 5 ডিসেম্বর পর্যন্ত তেজগাঁওয়ের বিসিক ভবনে। হাতের তৈরি কাঁথা, চাদর, পাটের ব্যাগ, মণিপুরি শাড়ি, ওড়নার মতো বাহারি সব দেশীয় পণ্যের সমাহার একটি ছাদের নিচে। মেলার প্রতিটি স্টলে শুধুই বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া। বলছি মহান বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে অনুষ্ঠিত বিজয় মেলার কথা। মেলায় অংশ নিয়েছেন বিসিকের নিবন্ধিত হস্ত ও কারুশিল্প উদ্যোক্তারা। অনলাইনের যুগে বেশিরভাগ উদ্যোক্তারাই এখন পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন, তাই এ ধরনের আয়োজনগুলোকে ব্যবসার প্রচার প্রসারের এক অনন্য সুযোগ বলে মনে করছেন তারা। আবারও সেই দেশি কাপড় চোপড়, আবারও সেই আমাদের দেশীয় পণ্য, তাঁতের পণ্যগুলো নিয়ে আমরা মেলাতে বেশ ভালোই সাড়া পাচ্ছি। আমরা চাইলে আমাদের দেশীয় যে পণ্য আছে, আমি জুট নিয়ে কাজ করছি, জুটকে আমি বহির্বিশ্বকে চেনাতে পারছি। মেলার প্রথম দিন কেনাবেচা কম থাকলেও ছিল দেশীয় পণ্যপ্রেমীদের সরব উপস্থিতি। দেশি পণ্য এরকম যদি মেলা হয় তাহলে অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে বিদেশি পণ্যের সম্ভারটা কমে যাবে, বাংলা সংস্কৃতিটা অনেক এগিয়ে যাবে। ওমেন্সদের জন্য এটা সবচেয়ে বেস্ট পার্ট, যে ওনারা ওনাদের ট্যালেন্টটা আমাদের কাছে শো করছে। উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বছরের বিভিন্ন সময়ে হস্ত ও কুটির শিল্প মেলা আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। আয়োজকরা বলেন, দেশীয় পণ্য নিয়ে উদ্যোক্তাদের বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা। প্রোডাক্ট প্রডিউস করার তো আসলে শুধু একটা বেনিফিট দিলে হবে না, তাদেরকে আমরা বাজারজাতকরণের যে সুবিধাটা সেটাও আমরা করে দিই। আসলে বাজার সম্প্রসারণ করা বা তাদের একটা ইনকাম সোর্সের জন্য আমরা এই মেলাটা আয়োজন করি। 1 ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে 5 দিন ব্যাপী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা। আইফোন লাভারদের জন্য এক সুখবর। ব্যবহারের নতুন অভিজ্ঞতা দিতে অ্যাপল নিয়ে এসেছে আইফোন পকেট। কি নতুন অ্যাক্সেসরিজ, কি করে করবেন এর ব্যবহার, জানাবো এবারে তারই বিস্তারিত। টেক দুনিয়ায় অ্যাপল মানেই চমক। কখনো প্রযুক্তি, কখনো ডিজাইন, আর এবার দুটি বিষয় এক ফ্রেমে এনে বাজারে এনেছে এক অভিনব অ্যাক্সেসরিজ, যার নাম আইফোন পকেট। দেখতে অনেকটা মোজোর মতো, ফিতার কাপড়ে বোনা, কিন্তু এখানেই লুকিয়ে আছে অ্যাপল আর জাপানের কিংবদন্তি ডিজাইনার ইসি মিয়াকের কারুশিল্পের ভাবনা। কারুশিল্প, টেক্সচার আর আধুনিক লাইফস্টাইল, এই তিনের মিশ্রণে তৈরি হয়েছে বিশেষ এই পকেট। শুধু আইফোন নয়, এয়ারপড, কার্ড কিংবা ছোট দৈনন্দিন জিনিস সবই রাখা যাবে এখানে। এক কথায় ফোন বহনের নতুন উপায়। বিভিন্ন রঙে পাওয়া যাবে আইফোন পকেট। নতুন এই অ্যাক্সেসরিজ যে কোনো ফ্যাশনের সঙ্গে মানিয়ে যায় সহজেই। একসময় দৌড়বিদেরা হাতে ব্যান্ড বেঁধে ফোন রাখতেন, আর এখন ব্যস্ত শহরে ব্যবহারকারীরা স্ট্রেপ ব্যবহার করছেন প্রতিদিনের রুটিনে। আর সেই ধারাবাহিকতায় অ্যাপলের নতুন সংযোজন এই আইফোন পকেট। তবে দাম নিয়ে আছে বিস্ময়। ছোট সংস্করণের দাম $149 আর বড়টির দাম $229, বাংলাদেশি টাকায় যা প্রায় 28,000। যেখানে চলতি বছর অ্যাপল বাজারে এনেছিল আইফোন ক্রস বডি স্ট্রেপ, যার দাম ছিল মাত্র $59।
কেউ বলছেন এটা অ্যাপলের নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট, আবার কেউ বলছেন আধুনিক ব্যবহারকারীর প্রয়োজনকে মাথায় রেখেই এই আয়োজন। হয়তো দুটোই সত্যি। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।